তেমন একটা দুর্ঘটনাই যেন এবার ঘটল। সিরিয়ায় আসাদ সরকারের অপ্রত্যাশিত পতন। এক দশকেরও বেশি সময় ধরে ইরান, রাশিয়া, তুরস্ক, উপসাগরীয় আরব রাষ্ট্রসমূহ এবং পশ্চিমা শক্তিগুলো জটিলভাবে জড়িয়েছিল সিরিয়ার অন্তর্দ্বন্দ্বে। এতদিনের সমীকরণ আর সূক্ষ্ম ভারসাম্যকে এক ঝটকায় এলোমেলো করে দিল দামেস্কের ক্ষমতার পালাবদল। এখন আন্তর্জাতিক বিশ্লেষকরা মুখোমুখি এক নতুন প্রশ্নের। তেহরান থেকে মস্কো পুরো আঞ্চলিক হিসাব নিকাশ কি নতুন করে সাজাতে হবে? সিরিয়া ইরানের জন্য ছিল আঞ্চলিক ক্ষমতার বলয়ের প্রাণকেন্দ্র। ইরান দীর্ঘদিন ধরে প্রতিরোধের অক্ষ গড়ে তুলেছিল তেহরান থেকে শুরু হয়ে ইরাক পেরিয়ে সিরিয়া, সেখান থেকে লেবাননের হিজবুল্লাহ পর্যন্ত। এই পরিসর ছিল ইরানের সামরিক এবং কূটনৈতিক প্রভাবের নিশ্চিন্ত করিডর। এই করিডর দিয়েই ইরান অস্ত্র, রসদ, প্রশিক্ষণ আর রাজনৈতিক প্রভাব খাটাত ভূমধ্য